2 ঘন্টায় বদলে গেল বয়ান। আরো করা বিবৃতি জুনিয়র ডাক্তারদের, আর আরো করা আক্রমণ জুনিয়র ডাক্তারদের। প্রেস বিবৃতিতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। প্রথমত, তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে 93,000 জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500। সর্বমোট 245টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দফতর তথা রাজ্য সরকারের। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছে খোলা মনে আলোচনা করতে চান, যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই। আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই। খোলা মনে আলোচনা করতে চাই বলেই আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চেয়েই 32 দিন রাজপথে থাকার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনেই আমরা আলোচনা করতে চেয়েছি। আলোচনায় বসতে একাধিক শর্ত আরোপ আন্দোলনকারীদের, আর শর্ত আরোপে রাজনীতি দেখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন। আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই। আজ এই অবস্থায় রাত 3:49 মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল, কোনো রাজনীতি ছিল না। ভোর 3:49 মেল করার পর বিকেল 3:23 তার উত্তর পাই। তারপরেই আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত 5টি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে চেয়ে আবার মেল করি। সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি। আমরা এখনো রাজপথে অবস্থান করি, আমরা এখনো অপেক্ষা। আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সদর্থক আলোচনা। সেক্ষেত্রে সেই আলোচনাস্থল স্বাস্থ্য ভবন হতে পারে, নবান্ন হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক।